আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার কুকিং হাউস। আজকে আমরা তৈরি করে দেখাবো লেয়ার মুরগি ও আলু দিয়ে তরকারি রান্নার রেসিপি। এই রেসিপিটি দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা চ্যানেলের নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে আমরা নিয়ে নেব 2 কেজি ওজনের একটি লেয়ার মুরগি। মুরগিটি আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। তারপর একটি পাত্রে মুরগিটিকে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ আদা রসুন এর পেস্ট, 1.5 চামচ এলাচ ও দারচিনি বাটা, 1 চামচ গোল মরিচ লং জয়ত্রী বাটা, 2 চামচ জিরা বাটা, 2 চামচ বাদাম বাটা, 1 কাপ পরিমাণ তেল। তারপর সবগুলো একসাথেই মেরিনেট করে নেব। আমরা এখানে সবগুলো বাটা মশলা ব্যবহার করেছি। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। তারপর মেরিনেট করা মাংসগুলোকে একটি প্রেসার কুকার দিয়ে নেব। এখানে চাইলে আপনার অন্য পাত্র ব্যবহার করতে পারেন, তবে প্রেসার কুকারে রান্না করলে মাংসটি অনেক ভালোভাবে সিদ্ধ হবে। এর মধ্যে দিয়ে নেব 2টি তেজপাতা, 4টি এলাচ, 2 টুকরা দারচিনি, 1 বাটি পেঁয়াজ কুচি। তারপর সবগুলো একসাথে নেড়ে ঢাকনা দিয়ে চুলাটি জ্বালিয়ে দিব। চুলাটি এই সময় মিডিয়াম আঁচে থাকবে। তারপর প্রেসার কুকারটি 5 থেকে 6টি সিটি দিলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর আরেকটি পাত্রে আধা কাপ পরিমাণ তেল দিয়ে নেব। তেলটি গরম হলে 5 থেকে 6টি কেটে নেওয়া আলু দিয়ে নিব। তারপর দিয়ে নেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা পরিমাণ মতো লবণ, আধা কাপ পানি দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা আপনাদের দেখানোর সুবিধাতে প্রেসার কুকার থেকে একটি বড় পাইপ্যানে তরকারিটি দিয়ে নিয়েছি। তারপর ভাজা আলুগুলো তরকারির সাথে দিয়ে মিক্স করে চুলায় বসিয়ে দেব আধা ঘন্টার জন্য। এর মাঝে মাঝে তরকারিটি নেড়ে নিতে হবে। আধা ঘন্টা পর তরকারি থেকে যখন তেলটি আলাদা হয়ে উপরে ভেসে উঠবে তখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেলে আমাদের আজকের রেসিপি।